আমার খুব মনের মধ্যে আনন্দ। কি আনন্দ? এরা আমার আনন্দ হচ্ছে যে আমি একটা সত্যের পক্ষে লড়াই করলাম। যে আমি যে ছেলেকে নিয়ে নাচছি সে সত্যের লড়াই করে, সে আল্লাহর কুদরতের পায়ে শ্রদ্ধা দেয়, সে পরের হক নষ্ট করে না, তার কাছে পরের টাকা আমানতদারির মতো রাখে। তাইলে আমি যার সাথে কাজ করি, যার ভোট চাই, আমার মনে অনেক আনন্দ। আল্লাহ তুমি শুনে রাখো, আমার যে এই আনন্দ, এই আনন্দের মধ্যে কোনো ফাঁকি নাই। কথা বুঝতে পারছেন? আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি জামাতের মুসলমান হলে জামাতে নামাজ পড়েন, দেখবেন আপনার একটা শান্তি লাগে, মনে একটা শান্তি লাগে। আমি জামাতে নামাজ পড়ে যাচ্ছি, ভালো লাগে, এটা লাগে না? আমি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চাই, বলতে চাই আপনাদের, আমার মনে অনেক আনন্দ। কালকে রাত্রে এক জায়গায় গিয়া আমি ভালো কাজ করার পরে আমি যখন বাড়ি গেছি, তখন বাড়িতে যাওয়া পর্যন্ত আমার চোখ দিয়া অনবরত আমার চোখের পানি পড়ছে, আমি কাঁদছি, কারণ ভালো একটা কাজে গেছিলাম। সেই কাজে যে কথাবার্তা হয়েছে শুনছি, সেটা আমাকে শান্তি দিতে। মানে কান্না কিন্তু দুই ধরনের, একটা আনন্দ অশ্রু আর একটা বেদনার অশ্রু, একটা ব্যথার কান্না আর একটা আনন্দের কান্না। সেই আনন্দের কান্না কান্দিয়া গেছি, বাড়িতে যাইয়া আমি শুইছি, ঘুমাইছি, আমার এই আনন্দটা ছিল যে আল্লাহ তুমি জানো যে আমি একটা সৎ মানুষের সাথে, আমি তার এই সৎ কাজ, মানুষের অধিকার আদায়ের জন্য রায়হান উদ্দিন শান্ত একটা ভালো ছেলে, ভালো মানুষ, সত্যের লড়াই করে, তার জন্য মানুষের কাছে যাইতেছি। এই কাজের মধ্যে আল্লাহ তাআলা তুমি বরকত দাও। এই গেল দুই। তিন নম্বর আর একটা বিষয় আছে, সেটা হলো যে প্রার্থী হচ্ছে উপজেলায় 2 জন, ভাইস চেয়ারম্যানিতে 5 জন, মহিলা ভাইস চেয়ারম্যানিতে 2 জন। ভুল হয়েছে? এই হলো প্রার্থী। এখন রায়হান উদ্দিন শান্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, তার সাথে আরেকজন আছে, আমি নাম বলতে চাই না। আমি মনে করি একটা মিথ্যার মধ্যে আমার লড়াই, একটা মিথ্যুক, একটা ধাপ্পাবাজ, মানুষের টাকা বাড়ি খাওয়া এবং মানুষকে সৎ পথে ডাকা, ভ্রম ভুলের পথে যে মানুষকে ডাকে অন্যায়ের পথে ধাবিত হয়, সেই অন্যায়ের প্রতিবাদে আমরা রায়হান উদ্দিন শান্তর পাখির পক্ষে আছি, তার পিছনে নামছি। মহিউদ্দিন খানকে বলতে চাই, আমার এই মনের মধ্যে আনন্দের কথাটা আমি বলি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের শরণখোলায় আওয়ামী লীগের রাজনীতি, বিএনপির রাজনীতি, যত রাজনীতি আছে, এই রাজনীতির মধ্যে সবচাইতে খুব একটা নষ্ট চরিত্রের বিরুদ্ধে আমাদের এই লড়াই। একটা বিষয়, আমাদের এই এলাকায় রাজনীতির যে একটা ভালো পরিবেশ, সেই পরিবেশটাকে সে নষ্ট করে দিচ্ছে। রাজনীতির সুন্দর যে পরিবেশটা, সেইটাকে সে নষ্ট করছে। আজকে আমাদের সক্ষমতা থাকতে, আমরা সুস্থ থাকতে, আজকে আমরা আমরা অবসরপ্রাপ্ত। তার কারণ আমরা যে অপরিপক্ক বীজ আমরা লাগাইছি, তাতে যে গাছ হয়েছে, সেই গাছে কোনো ফল দেয় না। গাছের স্বাদ আছে, কিন্তু তাতে কোনো ফল ধরে না। ঠিক। আমি আর কথা বাড়াবো না, আমি শুধু বলতে চাই, আমার মনের মধ্যে ওই আনন্দ আছে। আমি এখন গিয়ে এশার নামাজ পড়লে ঘুমাবো, তার মধ্যেও আমার শান্তি থাকবে যে আমি একটা অসত্য, একটা অন্যায়ের বিরুদ্ধে একটা সত্যের লড়াইতে আমি নামছি। আমার ছেলে সানিকে আপনারা চেনেন, এখানে আছে বসে। এখন থেকে 10-12 দিন আগে বা 15 দিন আগে, যখন আমরা এই নির্বাচনের জন্য তৈরি হয়েছি, যে শান্তর নির্বাচন, পারভেজের নির্বাচন, হাসির নির্বাচন আমরা করব, আমি করব, এই বিষয় নিয়ে আমি মনে মনে যখন চিন্তা করছি, তখন এরা কিছু যুবক আছে না, তারা তো নানান ধরনের হিসাব করে। তো আমি চিন্তা করছি যে আমি যে কাজ করতে যখন যাই, নিয়ত করি, ইস্তিখারা করি, আমরা আলোচনা করছি যে কি করতে পারি, তখন এই চিন্তা করিয়া এই পথে হাঁটছি। আজকে
আমাদের এলাকার যে মুরব্বীরা, আমাদের এলাকার এই আপনারা যারা ভালো মন্দ, উঁচু নিচু, গরিব, শ্রমিক, ধনী, যা কিছু আছে, আপনি নিজের মানে চক্ষুটা বন্ধ করিয়া আপনার এই যেখানে বসা আছেন সেইখানে বন্ধ করিয়া আপনি চিন্তা করেন আজকে শান্ত যে আপনাদের কাছে আছে আর তার প্রতিপক্ষ যে ভোট করতেছে সেইখানে আপনার মন কি বলে, মনের জিজ্ঞাসা করেন। মনকে জিজ্ঞাসা করলে সত্যের লড়াই আপনার জন্য অবশ্যম্ভাবী। এটা আপনারা মনে রাখবেন। আমি আর কথা বাড়াবো না। আমি আমার এই যে 29 তারিখ নির্বাচন, তার আগে 27 তারিখ পর্যন্ত আমাদের যে লড়াইটা চলবে, আমরা যে এলাকায় কাজ করব, আপনারা প্রত্যেকটা লোক এলাকায়, গ্রামে গঞ্জে আপনাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে এই আপনার শান্তর যে মার্কা আনারস, তার মার্কা অলরেডি পাবে 13 তারিখ, কিন্তু সে সিঙ্গেল মার্কা তো তার অলরেডি হয়ে গেছে।